বিকাশকে ছাড় দেওয়ার বিষয়টি অস্বীকার করছে কেন্দ্রীয় ব্যাংক। বলছেন শীঘ্রই বিকাশকে আন্তঃলেনদেন কার্যক্রমে যুক্ত হতে হবে, আর নগদের গ্রাহকের কথা বিবেচনা করে আন্তঃলেনদেনে যুক্ত করার কথাও বলছে সংস্থাটি। সাইদ আরমানের রিপোর্ট। নিরাপত্তার কথা জানিয়ে ব্যাংক, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ও পিএসসির আন্তঃলেনদেনে যুক্ত হতে চায় না বিকাশ, যদিও ব্যবসায়িক কৌশলের নেপথ্য কারণ বলছে অনেকে। বাংলাদেশ ব্যাংক আন্তঃলেনদেন শুরুর আগে বিকাশের কারিগরি সক্ষমতা পরীক্ষাও করে। তারপরও বিকাশের আবদার যুক্ত হতে 3 মাস সময় দরকার। বাংলাদেশ ব্যাংক বলছে শিগগিরই বিকাশের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। আমরা বলবো যে দ্রুততম সময়ে এটা সম্পন্ন করেন, যেহেতু আপনারা মার্কেট লিডার, অর্থাৎ আপনাদের অংশগ্রহণ ছাড়া এই ইন্টার অপারেবিলিটিটা কিন্তু দৃশ্যমান হচ্ছে না। অর্থাৎ তাদেরকে আমাদের প্রয়োজনীয় নির্দেশনা গভর্নর মহিদ বলেছেন যে তাদেরকে নির্দেশনা দিয়ে দেন এবং কি সেই দুর্বলতা তারা যদি দ্রুত সেটা সমাধান করে ইন্টার অপারেবিলিটিতে পরিপূর্ণভাবে সংযুক্ত হয়। জানা গেছে আন্তঃলেনদেনে যুক্ত হলে বিকাশ একতরফা যে ব্যবসা করছে তা হারাতে পারে, অন্যদিকে এখানে প্রতিযোগিতা তৈরি হবে। অবশ্য এতে গ্রাহকের লেনদেন খরচ কমবে, কারণ বিকাশ তখন বাড়তি ব্যবসা হারানোর ভয়ে বাড়তি চার্জ আরোপ থেকে বিরত থাকবে। বিকাশকে সুযোগ দিতে নগদকে অনুমতি নয় এমন তথ্য অস্বীকার করছে বাংলাদেশ ব্যাংক। বলছে নগদের লাইসেন্স নেই, তাছাড়া কারিগরি সক্ষমতাও দুর্বল ও পুরনো। তবে তাদের গ্রাহকদের কথাও বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংকের। যেহেতু তাদের 2-3 কোটি লোকের একটা কাস্টমার বেজ আছে, এই মানুষগুলোর কথা চিন্তা করে লাইসেন্স না থাকা সত্ত্বেও তাদেরকে কার্যক্রম পরিচালনার সুযোগ দিয়েছি। কিন্তু লাইসেন্স তাদেরকে নিতে হবে এবং লাইসেন্স নেওয়ার জন্য তাদেরকে কিন্তু বারংবার আমাদের তরফ থেকে বলা হচ্ছে। 17টি প্রতিষ্ঠানকে আন্তঃলেনদেনে যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। তবে নগদকে অনুমোদন দেওয়া হয়নি। বিকাশ এবং নগদকে বাদ দিয়ে 10টি প্রতিষ্ঠান নিয়ে এই সেবা চালু হয়েছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।